সবাইকে শুভ সকাল। সবার জীবন আলোকময় ঝলমলে হয়ে উঠুক। আর আমি একটা গাছ দেখাবো তোমাদের। এই গাছটা কি তোমরা চেনো বন্ধুরা? এই দেখো, আমি লাগিয়েছি, নিজের হাতে লাগিয়েছি। এই দেখো, আমার নিজের গাছে ফুল হয়েছে। এই দেখো, এই গাছটার নাম কারি পাতা গাছ। এই গাছ ডালির মধ্যে এই যে পাতাগুলো দেখছো, এই পাতাগুলো দিলে খুব সুস্বাদু হয়। তেজপাতায় যে সম্বরাটা দিই, ওটা না দিয়ে যদি এই কারি পাতা দেওয়া হয় না, খুব সুন্দর লাগে। তারপরে আবার যে কোনো কিছু তুমি টিফিন করবে, চিড়ে যদি ওর মধ্যে সুন্দর করে ভেজে, বা যে কোনো তুমি মুড়ি মাখা খাও, যে কোনো মাখা খাও, তার মধ্যে যদি কারি পাতা দাও, সত্যি খুব সুস্বাদু হয়। আর এইটা হচ্ছে খুব উপকারও। আর সকালেও যদি কেউ এই কারি পাতা খায়, ভীষণ উপকার হয়। ঠিক আছে, তাই আমার এই কারি পাতা গাছটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ঠিক আছে, আর আমি যে স্বাদের পালং শাক গাছ লাগিয়েছিলাম, এই দেখো, সেই গাছে পেকে গিয়েছে। সবারই একদিন বয়স হয়ে যায়। ঠিক আছে, তাই আমার পালং শাক গাছেরও বয়স হয়ে গেছে। এরা এখন বয়স হয়ে গেছে, এর বীজ হবে। এই বীজগুলো আবার আমি লাগাবো, রেখে দেবো, সামনের বার লাগাবো। কিন্তু বন্ধুরা, আমরা যে মানুষ, আমাদের বয়স হয়ে গেলে তখন আমাদের আর দাম থাকবে না, কারণ তখন আমাদের ভগবানের কাছে চলে যেতে হবে। আর বৃক্ষ, সে যদি মরেও যায়, তার ফল দিয়ে আমরা নতুন গাছ আবার ফলাতে পারি। আমাদেরও অবশ্য দাম আছে, আমরাও একটা গাছ, আমাদেরও ফল আছে, সেই ফল থাকবে। সেখান থেকে নতুন সুন্দর একটা কি বলবো, নতুন করে তারা আবার সব কিছু সাজাবে পরস্পর। আমি যখন থাকবো না, আমার সন্তানরা তারা সাজাবে, এরকম পরস্পরই হয়ে ওঠে, তাই না? আর তোমাদের এই কারি পাতা গাছটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। কেমন বন্ধুরা? আর একটা কথা, আর একটা দেখাচ্ছি। ঠিক আছে, আমার এই স্বাদের সবজি বাগানে আর একটা জিনিস হয়েছে। কি হয়েছে জানো? পাকা কলা, কিন্তু এখনও পাকেনি, এখনও কাঁচা রয়েছে। এরকম হয়েছে, দেখেছো? এটা আমাদের সবজি বাগান। আর এই দেখো, স্বাদের বাগানে এখানে আম গাছ আছে। এই দেখো, আমের মুকুল হয়েছে, কদিন পরে আম হবে, তোমাদের দেবো বন্ধুরা। এই দেখো কি সুন্দর মুকুল হয়েছে। জানো তো বন্ধুরা, এখন পোষা পচে খুব টেনশন হচ্ছে, আমাদের এই সোনা আমের মুকুলে কোনো অসুবিধা হবে না তো? এই দেখো, অনেক ভালোবাসি আম খেতে, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। কেমন?